الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي عليه الصلاة والسلام 5 صلوات افترضهن الله من أحسن وضوءهن وصلهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু মহব্বতে আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি दिल मेरा तस्खीर किया एक अरबी ने दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी हाशमी मुत्तलबी ने मक्की मदनी हाशमी मुत्तलबी ने सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद
صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে মহব্বতে আমরা একটু আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহবাজপুর ঈদগাহপাড়া যুব সমাজের উদ্যোগে এলাকার সকল কবরবাসী রুহের মাগফিরাত ও প্রবাসীদের সুখ শান্তি ও কল্যাণ কামনায় আজকের এই ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিশীন আমার মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শাআনুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ জাল্লা শাআনুহু আমাকে আপনাকে আজকের এই মহতী মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকের যে মাহফিল এখানে হচ্ছে সেটা কি প্রত্যেক দিনই হয়, শুধু আজকের আয়োজন করা হচ্ছে? আজকের আয়োজন করা হচ্ছে। কত সুন্দর করে প্যান্ডেল তৈরি করা হয়েছে, লাইটিং করা হয়েছে, তারপরে উলামায়ে কেরামকে আমন্ত্রণ জানানো হয়েছে। যাদের জন্য এত আয়োজন, আমরা যদি ঘরে বসে থাকি তাহলে এটা নাইনসাফি হবে। এই জন্য যারা মাইকের আওয়াজ শুনছেন, যাদের একান্ত কোনো ব্যস্ততা নেই, সকলকে আমি অনুরোধ করে বলবো, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু দ্বীনি মুযাকারা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যত বিধিবিধান বান্দার উপর নাযিল করেছেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে পৌঁছে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যত আদেশ, যত নিষেধ, যত বিধিবিধান আছে, এগুলোকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব, তার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছে। একটা মাত্র বিধান, সেই বিধানের নাম হলো সালাত তথা নামাজ। নামাজের বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ তাআলা তার আরশে আজিমে আমন্ত্রণ জানায়া নিজে আল্লাহ তাআলা তার হাবিবের কাছে আমানত হিসাবে আল্লাহর পক্ষ থেকে বিধান হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো অলৌকিক ঘটনা প্রকাশ করেছেন, অনেক আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছে। তন্মধ্য থেকে একটি আশ্চর্য ঘটনা হইল, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া নামাজের বিধান দান করেছিলেন, সেই ঘটনা একটি আশ্চর্য ঘটনা ছিল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আসুন আমরা আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে রজব মাসের 27 তারিখে এই ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছিলেন। আমার ভাইরা, এই ঘটনার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরতে গিয়া সর্বপ্রথমে আল্লাহ আয়াতের শুরুতে সুবহান শব্দ উল্লেখ করেছেন। লক্ষ্য করে তাকায় দেখবেন, আমরা কোন একটা আশ্চর্য জিনিস বা আশ্চর্য কোন ঘটনা যদি আমাদের সামনে পড়ে, আমাদের জবান থেকে অজান্তেই বেরিয়ে আসে সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সুবহান অর্থাৎ পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রিবেলা সফর করিয়েছিলেন। তো সুবহান শব্দ বলার আরো একটা রহস্য হলো যে আল্লাহ তাআলা এখানে যে ঘটনা বর্ণনা করবেন, সেই ঘটনা স্বাভাবিক কোন ঘটনা নয়, সেটা একটা আশ্চর্য ঘটনা। কারণ বর্তমান সময়ের বিজ্ঞান বলেন, বুদ্ধিজীবী বলেন, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা তারা বিশ্বাস করতে চায় না। তাদের এটা বোধগম্য হয় না। পুরা রাত্র নয়, রাত্রের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে মহল্লা হইয়া আবার সেখান থেকে ব্যাক করা, এটা তাদের বোধগম্য হয় না, বিশ্বাস করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ দিয়া আল্লাহ বুঝাইয়া দিলেন, আমি যে ঘটনা এখানে বর্ণনা করছি সেটা নিঃসন্দেহে একটা আশ্চর্য ঘটনা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যা বর্ণনা করেছেন এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা, মহিমান্বিত সত্তা, যিনি তার বান্দাকে রাত্রিবেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করাইলেন, সফর করাইলেন। আমার ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সম্মানের সফর আল্লাহ করাইলেন। কুরআনুল কারীমের মধ্যে লক্ষ্য করে তাকায় দেখবেন, আল্লাহ কখনো রাসূলুল্লাহ বলেছেন, সরাসরি ইয়া আইয়ুহান নবী বলেছেন, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরেও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে নাই।
এটা রাসূলুল্লাহর সম্মান এবং মর্যাদা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখানে যে শব্দটাকে চয়ন করা হয়েছে আব্দু, রাসূলুল্লাহ বলতে পারতেন, নবী বলতে পারতেন, কিন্তু আব্দু শব্দ উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয়ের সুস্পষ্ট ক্লিয়ার করে দিলেন। একটা হলো এই আশ্চর্য ঘটনা নবী সরাসরি করেছিলেন নাকি ঘুমন্ত অবস্থায় করেছিলেন, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামের মধ্যে বিভিন্ন মতভেদ আছে। কেউ কেউ বলেছেন এটা ঘুমন্ত অবস্থায় ছিল, কিন্তু তাফসীরের গভীরে গেলে দেখা যায় আব্দু বলা হয়, একটা হলো মানুষের জাসাদ তথা শরীর বা বডি, আর একটা হলো মানুষের আত্মা বা রুহু। মানুষের রুহু আর দেহ উভয়টার সমন্বয়ে এটাকে আব্দু বলা হয়। জাসাদ মার রূহ, শরীর এবং আত্মা দুইটার সমন্বয় যার মধ্যে পাওয়া যায় তার নাম হইল আব্দু। অর্থাৎ এই আয়াত দ্বারা এটাও সুস্পষ্ট ক্লিয়ার বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরটা সশরীরে জীবন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় নয়, সশরীরে আল্লাহ তাআলা করিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা রহস্য হইল আগেকার যুগের কিছু কিছু পয়গম্বরের ক্ষেত্রে এমন আশ্চর্য কোন ঘটনা, কোন মুজিজা যখন নবীর দ্বারা প্রকাশ পাইছে, তো নবীর উম্মতেরা অতি আবেগী হইয়া তাদের নবীদেরকে আল্লাহর সন্তান বানায় ফেলছে। যেমন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহ পাকের পয়গম্বর। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরে বের হয়েছে, ফিলিস্তিনের দিক দিয়ে যাচ্ছে। বুখতে নসর একজন জালেম বাদশা ছিল। ওই বুখতে নসর জালেম বাদশা ওই এলাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে একটু জল্পনা কল্পনা হইল, আল্লাহ গো, তুমি তো বলেছো মানুষ যদি মারা যায় সব কিছু ধ্বংস হয়ে যাবে, আবার পুনরায় তুমি হাসরের মাঠে সমস্ত মানুষকে তুমি জিন্দা করবা। আল্লাহ, এইভাবে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পরে আবার কেমন করে জিন্দা করবা? মনের ভিতরে একটু এই ব্যাপারে জল্পনা কল্পনা করতেছিল। আরো সামনে অগ্রসর হয়েছে, প্রতিমধ্যে একটা মৃত প্রাণী দেখতে পাইল। যেই মৃত প্রাণীটা মরে পচে গলে পোকা হইয়া মাটির সঙ্গে মিশে গেছে, একেবারে বিনাশ হয়ে গেছে। হযরত উযাইরের মনের ভিতরে আবারও জল্পনা কল্পনা, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, এই প্রাণীটা জীবন্ত অবস্থায় ছিল, মারা গিয়েছে। মারা যাওয়ার পরে রব্বুল আলামিন পোকা হইয়া মাটির সঙ্গে মিশে গিয়েছে। আয় আল্লাহ, মানুষ যখন মারা যাবে, মানুষকে যখন জানাজা পড়াইয়া কাপড়ের প্যাকেটে ঢুকাইয়া কবরের মধ্যে যখন নিয়ে যাবে, কিছুদিনের ভিতরেই মানুষের দেহটাও পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। আয় আল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে কিয়ামত হবে। আল্লাহ গো, আমার মনের ভিতরে সংশয় উকি দিতেছে, তুমি হাসরের ময়দানে কেমন করে আবার মানুষকে জিন্দা করবা? মনের ভিতরে জল্পনা কল্পনা হয় না আমার ভাই? এই জল্পনা কল্পনা নিয়ে উনি সফর করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। একটা গাছের নিচে বিশ্রামে বসলেন। বিশ্রামে বসার পরে আল্লাহ তাআলা হযরত উযাইরকে ঘুম পাড়াইয়া দিলেন। এমন ঘুম দিছে আমার ভাই, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ঘুমে 100 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কত বছর? 100 বছর পর্যন্ত ঘুমায় গেছে।
এখানে আশ্চর্য ঘটনা যেটা সেটা হইল আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ আল্লাহ ব্রেক দিয়ে দিয়েছে। 100 বছর একটা মানুষ ঘুমাইলে তো চুলদারি ভাইয়া শরীরের সব কিছু পরিবর্তন হইয়া বুইরা হয়ে যাওয়ার কথা, কি বলেন ঠিক না? কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক কোনো দেহগত কোনো পরিবর্তন হয় নাই। যেরকম অবস্থায় ঘুমাইছিল 100 বছর পরে হযরত উযাইর এরকমই রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর 100 বছর ঘুম থেকে 100 বছর ঘুমানোর পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও উযাইর তুমি কতটুকু সময় ঘুমাইলা? কতটুকু ঘুমাইলা? তো ইয়াওমান আও বাযা ইয়াওম, আল্লাহ গো একদিন বা একদিনের কিছু সময় ঘুমাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, উযাইর লাকাল লাবিস্তা মিআতা আম, তুমি 100 বছর ঘুমিয়েছো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ 100 বছর ঘুমাইলাম এখানে? হ্যাঁ, তুমি 100 বছর ঘুমন্ত অবস্থায় ছিলে, আমি আল্লাহ তাআলা জাগ্রত করেছি। তোমার সঙ্গে একটা গাধা ছিল, কোথায় তোমার গাধা? দেখে যে এটা কিছু হাড়গোড় পরে আছে, তোমার গাধার নাম ধরে ডাক দাও, যেটার উপর সওয়ারি হয়ে তুমি এখানে এসেছিলে। আমার ভাই যখন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাধার নাম ধরে যখন ডাক দিল, হযরত উযাইরের চোখের সামনে হাড়ের সঙ্গে হাড়, গোশতের সঙ্গে গোশত পশমে পশমে মিলে জিন্দা হইয়া হযরত পয়গম্বর উযাইরের সামনে হাজির হয়ে দাও। ওনার মনের ভিতরে সংশয় কিছুটা কাটছেনি, মনের ভিতরে জল্পনা কল্পনা এসেছিল, মহান আল্লাহ তাআলা কেমন করে সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে আবার কেমন করে চিন্তা করবো, মনের ভিতরে একটু সংশয়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর ওনাকে ঘুম পড়ায়া ওনার চোখের সামনে ওনার গাদারে আবার চিন্তা করাইছে, ওনারেও চিন্তা করাইছে। সুবহানাল্লাহ। এখন আমার মায়েরা এরপরে যে ঘটনা আরো আশ্চর্য, হযরত উযাইর তো এখন বাড়ির দিকে হইছে রওনা। এখন 100 বছর আগে ওনার যে ফ্যামিলি রেখে আইছি, বাড়ি ঘরের আশেপাশের মানুষ রেখে আইছি, বেশিরভাগই মহিলা শেষ, বুড়া হইয়া মহিলা শেষ। সম্ভবত ওনার একজন কন্যা সন্তান ছিল, সেই কন্যা সন্তান 100 বছর একবারে বুড়ি। আর হযরত উযাইরের বয়স যেরকম আসিল এরকম হয়ে উঠছে, 100 বছরে কোনো পরিবর্তন হয় না। আমার ভাইয়েরা, বড় আশ্চর্য ঘটনা। উনি বাড়িতে গেলেন, তালাশ করতে করতে বাড়ি খুঁজে পাইলেন উযাইরের বাড়ি। তো উযাইর নামে এই বাড়িতে একজন ছিল, পয়গম্বর ছিল, কিন্তু উনি কোথায় গেছে, কোথায় মারা গেছে এর কোনো হদিস। হযরত উযাইর ডাক দেখা, আমি সেই উযাইর। 100 বছর আগে যে লোক হারিয়ে গিয়েছে, 100 বছর পরে তুমি আসবার উযাইর, এটা আমাদের বিশ্বাসযোগ্য না, এটা ভুল। কি আশ্চর্য ঘটনা! তখন তাদের সমাজের মধ্যে যারা অনেক বেশি বয়স্ক ছিল সবাই বলল, উযাইর তো তাওরাতের হাফেজ ছিল, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাওরাত তাহলে মুখস্থ শোনায় দাও। আল্লাহর পয়গম্বর হযরত উযাইর যখন তাওরাত পুরাটা মুখস্থ শোনায় দিছে, তখন তারা আশ্চর্য হইয়া কয়, ঠিকই আছে, উযাইর সেই উযাইর। এখন এমন ভক্তি দেখাইছে, অতি ভক্তি কিন্তু ভালা, অতি ভক্তি সুরের লক্ষণ একটা কথা আছে, কি বলেন ঠিক না? ঠিক না? আমার ভাই, গাড়ি ঘোড়ার মধ্যেও দেখবেন কেউ যদি আপনার সাথে খুব বেশি খাতির লাগায়, খাল খাওয়াইতে চায়, বিড়ি খাওয়াইতে চায়, এর ঘরে দা বাড়ি কই, হ্যাঁ হ্যাঁ আপনার সাথে আমার বড় কোথায় জানি দেখা হয়েছে, বেশি খাতির যে বেড়া লাগাইব, কিছুক্ষণ পরে দেখবেন আপনার পকেট সাফ কইরা বেড়া লয়ে ভাগছে। কি বলেন ঠিক না? ঠিক না? এটারই বলে অতিভক্তি সুরের লক্ষণ। কথা বল ঠিক না? ঠিক না? আমার ভাইরা, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা শোনার পরে এদের ভিতরে উযাইরের প্রতি এমন ভক্তি হইছে, তো উযাইর তো আর সাধারণ কিছু না, উযাইর আল্লাহ, উযাইর আল্লাহর সন্তান। জোরে জোরে কর নাউযুবিল্লাহ মিন যালিক। এইভাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ঘটনা ঘটছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিল মারিয়াম, মারিয়াম ছিল
আমার ভাই বড় আল্লাহ ওয়ালি একজন নেককারিনী মহিলা। আমার ভাই উনি স্বামী ছাড়া হযরত উযাইরকে জন্ম দিয়েছিলেন। এটা আল্লাহ তাআলার এক কুদরতের বহিঃপ্রকাশ। আমার আলোচনার বিষয়বস্তু সেটা নয়, শুধুমাত্র যে কথাটা বুঝাইবার জন্য আমি এই আলোচনাটা এনেছি সেটা হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হয়েছে, মানব সমাজে যখন আসছে, তখন মানুষেরা বলা বলি শুরু করলো, ও মরিয়ম তুমি এই সন্তান পাইলাই হই, এই সন্তান তোমার তো বিয়াই হয়েছে, রাতে বাচ্চা হইল করতে। আল্লাহ আগে শিখাই দিছে তুমি জবানে কোনো উত্তর না দিয়া বাচ্চার দিয়ে ইশারা কইরা দিবা, বাচ্চা ওই জবাব দিয়া দিব হে আইছে করতে কি। সুবহানাল্লাহ। আমার ভাই যখন মারিয়ামের সমাজের লোকেরা যখন বলা বলি শুরু করলো, আরে মারিয়াম তোমার বাবাও ছিল ভালো, তোমার মাও ভালো, তোমাদের খানদান বড় দামি খানদান, নবীর বংশধর, তুমি এই সন্তান কোথায় পাইলা? মারিয়াম কোন জবাব দেয় না, বাচ্চার দিকে ইশারা করে বলে তারে জিজ্ঞাসা করো। আমাদের সঙ্গে আর কি করো নাকি? ফুলের শিশু কথা বলতে পারে নাকি? বলে পারে কিনা পারে না, তার দিকে ইশারা করে বলে তাকে জিজ্ঞাসা করে দেখো, এই ছেলে তুমি কোথায় থেকে আসছো? আল্লাহ তাআলা হযরত ঈসার জবান খুলে দিছে, ডাক দিয়ে বলে ইন্নী আবদুল্লাহ, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর গোলাম, আমি আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে নবী বানায় তোমাদের মাঝে প্রেরণ করেছে। এখন দেখেন এরাও এই গণনা শুনিয়া হযরত ঈসার প্রতি এমন ভক্তি দেখানি শুরু করছে, ওই মরিয়ম হইল আল্লাহর স্ত্রী আর ঈসা হইল আল্লাহর পুত্র। জোরে জোরে করেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা সেই আশঙ্কা রূপ করার জন্যই মহান আল্লাহ তাআলা মেরাজের ঘটনা বলতে গিয়া আমাদের নবীর ব্যাপারে আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুল মানে আল্লাহর গোলাম। তারা যেন কোন অবস্থায় নবীর আশ্চর্য ঘটনা শুনে না আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান অথবা আল্লাহর সাথে শরীক করে না বসে। এই জন্য মহান আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আব্দুল শব্দ চয়ন করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, লাইলান নাকেরা। আল্লাহ রাব্বুল আলামিন পুরা রাত লাগায় নাই, রাত্রের কিছু অংশ সময়ে আল্লাহ তাআলা নবীরে বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আকাশ পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছায়া নামাজের তুহমা দিয়ে আবার দুনিয়াতে পাঠাইছে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। কিভাবে পাঠাইলো? আমার ভাই নবী উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল। জিবরাইল আমিন এবং মিকাইল 70,000 রহমতের ফেরেশতা নিয়ে হাজির। এসে দেখে নবী ঘুমন্ত। আমার ভাই এখানে একটা বিষয় পরিষ্কার হন, নবী যদি আগের থেকেই জানতো আল্লাহ তাআলা ওনাকে আরশে আজিমে নেওয়ার জন্য ফেরেশতা পাঠাইতেছে, নবী কি ঘুমন্ত থাকতো না রেডি হয়ে প্রস্তুত হয়ে থাকতো? আমরা বুঝাইতে পারি না। চাচা আপনি বলেন, আপনারই যদি ডক্টর মোহাম্মদ ইউনূস দাওয়াত করে আগামীকাল 10টার সময় আপনারে গণভবনে আপনার সঙ্গে সাক্ষাৎ হইব, কি মনে করেন আজকে রাত্রে ঘুম হইব? খুশির সুরে আনন্দ থাকবো? কি বলেন, ঠিক না? ঠিক না? খুশি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে তার স্পেশাল সাক্ষাৎ দিবেন আর নবী ঘুমায়া থাকবেন, এটা হইতে পারে? এর থেকে বোঝা যায় গায়েব 2 প্রকার। বলেন গায়েব কয় প্রকার? 2 প্রকার। একটা হইল গায়েব বিল ওয়াসিতা আর একটা হইল গায়েব বিলা ওয়াসিতা। অর্থাৎ অদৃশ্যের কিছু কিছু জ্ঞান আছে ওহীর মাধ্যমে জানা যায়, আর আর অদৃশ্যের কিছু জ্ঞান আছে ওহী ছাড়াও জানা যায়। আমার ভাই অদৃশ্যের জ্ঞান ওহী ছাড়া যেটা জানে সেটা হলো একমাত্র আল্লাহ তাআলা জানে, আর দ্বিতীয় কেউ জানতে পারে।
আর ওয়াসিতা যেটা ওহীর মাধ্যমে যে অদৃশ্যের জ্ঞানটা জানে, সেই অদৃশ্যের ওহীর মাধ্যমে যে ইলম, গায়েবের ইলমটা জানতো, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, যাই হোক, এবার রসুলকে নেওয়ার জন্য আসছে। রসুল ঘুমন্ত অবস্থায়। আচ্ছা, ঘুমন্ত মানুষের ডাক দেওয়ার কিছু নিয়ম কানুন আসেনি? আর যেরকম আছে না নাই? আপনার বুড়া ঘুমায় রয়েছে, মাইয়া ঘুমায় রয়েছে, বউ বাচ্চা ঘুমায় রয়েছে, গ্যাসের আগুনে লাত্তিরা মারেন, তাহলে ব্রেইন স্ট্রোক করার সম্ভাবনা আছে, পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি বলেন, ঠিক না ঠিক না? হ্যাঁ আমার ভাই, মুরব্বী মানুষ হইলে মাথায় একটু হাত দিয়া, হাত বুলাইয়া দেন, পায়ের মধ্যে একটু বসা দেন, যেন আস্তে করে আসে, ঘুম থেকে জাগে। কি বলেন, ঠিক না ঠিক না? আস্তে আস্তে ডাকতেন। জিবরাইল আসলেন, এসে দেখে নবী ঘুমন্ত অবস্থায়। এখন নবীরে কেমনে ডাকবো? জিবরাইলের ভয় লাগে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর শান, এটা আমাদের নবীর মর্যাদা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, জিবরাইল ভাবলেন কেমন করে নবীকে ডাক দেওয়া যায়। জিবরাইলের নরম হাতের স্পর্শ আল্লাহর হাবিবের কদমে লাগাইলেন। নবী ঘুম থেকে জাগলেন। জিবরাইল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা তার আরশে আজিমে আমন্ত্রণ জানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এবার আমার কি করতে হবে? আপনি প্রস্তুত হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন, উযু কইরা প্রস্তুতি নিলেন। ইতিমধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক ওপেন হার্ট সার্জারি করে জমজমের পানি দিয়া পরিষ্কার কইরা আবার সিনাকে লাগাইয়া দিছে। মুহূর্তের ভিতরে নবী সুস্থ হয়ে গেছে। এটা হলো কেন করেছে? মহান আরশে আজিম, আরেক জগতে যাইব তো, এই জন্য ওই জগতের উপযোগী বানায় লইছে। আমার ভাইয়েরা, যারা বিদেশ বাড়িতে যায়, শাহবাজপুরের অনেক মানুষ তো বিদেশে যায়, বিদেশে যাওয়ার আগে, বিমানে ওঠার আগে ওষুধ গুলি লয়া লয়। ওই দেশেও যায়, ঠান্ডা লাগে যেতে পারে, শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। এই জন্য বাংলাদেশের আবহাওয়া ওই আবহাওয়ার সাথে সেট মানে কি না হইতে পারে, শুট না করতে পারে। এই জন্য আগের থেকে কিছু ওষুধ গুলি নেওয়া নয়। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবের সিনা মুবারক সাক করে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে ওই জগতের উপযোগী বানায় নিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুরাক একটা বাহন নিয়ে আইলো। বাহনটা ছিল ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে বড়। ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে বড়। জান্নাত থেকে সেই বাহনটা নিয়ে এসেছিল। এটার নাম ছিল বুরাক। আরবিতে বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুতের গতি আছে। কি বলেন, আছে না নাই? এখানে সুইচ দিলে ব্রাহ্মণবাড়িয়া বাতি জ্বলতে সময় লাগবো না, মুহূর্তের ভিতরে বাতি জ্বলবো। ব্রাহ্মণবাড়িয়া সুইচ অফ করে দিলে এখানে বাতি নিত্য কি লাগে না, সময় লাগে না। এটাকে বলে বিদ্যুতের গতি। আমার ভাইয়েরা, যে বাহনটা নিয়ে আসছিল, সেই বাহনটাও বিদ্যুতের গতি সম্পন্ন ছিল। অর্থাৎ তার দৃষ্টি যেখানে পড়ে, এক একটা কদম সেখানে পড়ে। এবার হযরত জিবরাইল পিছনে বসলেন, মিকাইলকে সামনে বসাইলেন। ৭০,০০০ রহমতের ফেরেশতা একটা কুদরতি বেষ্টনী দিলেন, সিকিউরিটি গার্ড। কিছুদিন আগে জনাব তারেক রহমান বাংলাদেশে আসছে, দেখছেন কি অবস্থা? নিরাপত্তা, সিকিউরিটি আরে কয় কিছুটা নজর পড়ছে কিনা পড়ছে না? আমার ভাই, এরকম একজন নেতারই যদি এত নিরাপত্তার সিকিউরিটি দেয়, যাকে না বানাইলে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আরশে আজিম সহ এই গোটা সৃষ্টি জগতের কোনো কিছুই বানাইতেন না, তাকে যিনি আমন্ত্রণ জানাইবেন, সেখানে কি আয়োজনটা নরমাল হবে না আরো ভিআইপি? সুবহানাল্লাহ। ৭০,০০০ রহমতের ফেরেশতার একটা বেষ্টনী দিয়া আবার রওনা হয়ে গেলেন। আমার ভাইয়েরা, রওনা হতে হতে বাইতুল মুকাদ্দাসের কাছে যখন গেলেন, এখানে যাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে জান্নাতের সুঘ্রাণ লাগতেছিল। রে জিবরাইল, আমরা কি জান্নাতের খুব কাছে চলে এসেছি নাকি? না গো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখনো দুনিয়ার জমিনে আছি, জান্নাত তো বহু দূরে, জান্নাতের কাছে আসি নাই। আমার নাকে তো জান্নাতের সুঘ্রাণ লাগতেছে। সুবহানাল্লাহ, জান্নাতের সুঘ্রাণ লাগতেছে।
ইয়া রাসূলুল্লাহ, এটা হইল ওই মহিলার কবর যে ফেরাউনের দাসী ছিল। আল্লাহকে মানার কারণে, আল্লাহকে রব বলে বিশ্বাস করার কারণে ওই ফেরাউন সেই মহিলা এবং তার দুই সন্তানকে জীবন্ত অবস্থায় তেলের মধ্যে পুইরা হত্যা করেছিল। ওই লোকগুলোর হাড়গুলো যে কবরের মধ্যে রাখা হয়েছিল, সেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি আরো সামনে অগ্রসর হইলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। সব বিস্তারিত আলোচনা করা সম্ভব না। বলে এখানে কেন নামাজ পড়বো? বলে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান এটা। আবার ভাই, এরপরে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা, এই মসজিদটা হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতের মাধ্যমে বানাইছিল। জিন্নাতের দিয়া সুলাইমান আলাইহিস সালাম মসজিদটা বানাইছিল, বিরাট আকারের মসজিদ। এই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগে ওই আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়া বড় বড় যত জলিলুল কদর পয়গম্বর আছে, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইস্তেকবাল করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, নবীর তাজিম আর সম্মানের জন্য আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে বাইতুল মুকাদ্দাসে হাজির করে দিলেন। সবাই, সমস্ত নবী বুঝেন তো অবস্থাটা। আমার ভাই, পৃথিবীর সব বড় বড় মুরল আর নেতা যদি একখানো সময় এখানে বাপসাপটা যেমন অন্যরকম হয়ে যাব, আমার ভাই তাম সৃষ্টিকুলের সবচেয়ে দামি হইল আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। সমস্ত নবীগণ যখন একটা মসজিদের মধ্যে সমবেত হয়েছে, সেখানে কেমন সুন্দর একটি পরিবেশ হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমবেত মজলিসের মধ্যে 2 রাকাত নামাজ পড়া হয়েছিল, আপনি এই জামাতের ইমামতি করান। সমস্ত নবীদের ইমামতি করার মাধ্যমে আল্লাহর নবী ইমামুল মুরসালিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে সংক্ষিপ্ত একটা মাহফিল হয়। সেই মাহফিলের মধ্যে আল্লাহ পাকের হামদ সানা, আল্লাহর প্রশংসার উপর একটা বক্তব্য হয়। সবচেয়ে বেশি হামদ সানা আল্লাহর হাবিবের জবান দিয়া বের হয়েছিল। সুবহানাল্লাহ। সেই বক্তৃতার মাধ্যমে তিনি যে শ্রেষ্ঠ নবী সেটা প্রমাণিত হয়েছিল। এরপরে আল্লাহ তাআলা আমার ভাই আদম আলাইহিস সালাম সহ হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এইভাবে বড় বড় পয়গম্বর যারা, প্রত্যেক বড় বড় দুইজন পয়গম্বর কইরা এক এক আসমানের গেটের মধ্যে আল্লাহ তাআলা ওনাদেরকে সম্মানের আসন দিয়ে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই, এখন দুনিয়ার সফর শেষ করে এখন উঠতেইব কই? পূর্বের দিকে। সুবহানাল্লাহ। কারণ না আমার ভাইরা, এবার এই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ পর্যন্ত যে সফরটা, এই সফরটা হইল আমার ভাইয়েরা ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশ পর্যন্ত যে সফর, এই সফরটা হইল মেরাজ, উপর দিকে ঊর্ধ্বগমন, উরুজ। আমার ভাইয়েরা, ফেরেশতাকে নিয়ে প্রথম আসমানে হাজির হয়ে যায়। প্রথম আসমান কত দূরে? 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছর লাগবে প্রথম আসমান খুঁজে পাইতে। এখন গতি কোনটা আমার ভাইয়েরা? গতি যে কোনটা এটা আল্লাহই ভালো জানে। আমার ভাইয়েরা, বর্তমানে মোবাইলের গতি আছে, বিদ্যুতের গতি আছে, আলোর গতিও আছে, যার প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে চলতে পারে। বলে এরকম যত দ্রুত গতি সম্পন্ন গতি হোক না কেন, সর্বশেষ যে গতি, সেই গতিতে 500 বছরের রাস্তা। একটু সকলে মহব্বতে আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 জোরে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এবার জিবরাইল আমিন মিকাইল সহ 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে প্রথম আসমানের দরজায় পৌঁছে গেলেন। এখন এখানে যে গেলেন, বর্তমান বিজ্ঞানীরাও অনেক সময় প্রশ্ন করে, হুজুর এই মহাকাশ কিভাবে পাড়ি দিব? মধ্যাকর্ষণ ক্রস করলে সেখানে দম ফেলানো যায় না, নিঃশ্বাস নেওয়া যায় না, অক্সিজেন নাই। আবার এমন কিছু মন্ডল আছে যেখানে শুধু আগুন আর আগুন, আগুনকে ক্রস করাও সম্ভব না। কাজেই এটা মানুষ হিসেবে সেই জায়গা অতিক্রম করা কশ্চিন কালেও সম্ভব হতে পারে। আবার আরেকজন লোক আছে, এরা কয়, হুজুর এই তো দলিল পাইয়া লাইলাম, নবী যদি নূরের তৈরি না হইতো তাহলে এই জায়গা গেল কেমনে? আমার ভাইয়েরা, এইগুলারও জবাব আছে। আমি কোনো পেশাই না, লজ্জা লাগাই আওয়াজ আমি আজকে করতাম না। আমার ভাইয়েরা, দলিল আছে। কারণ হইল, আমার ভাই নবীর দেহ মোবারকে জামা কাপড় ছিল নি, আর জোরে কন্যা জামা কাপড় ছিল নি। নবীরে যদি এটা দিয়া দলিল দাও নূরের তৈরি, তাহলে নবীদের জামা কাপড় কিসের তৈরি? নবীজির জুতা মোবারক কিসের তৈরি? এই ধরনের যুক্তি চলবো? চলতো না। যাই হোক, মূল কথা যেটা বুঝাইবার জন্য, আপনি দেখবেন একটা মোমবাতি জ্বালায়া আঙ্গুলটাকে যদি এইভাবে নেন আর আনেন, আঙ্গুল ফুরবনি উঠতো না। কেন? কারণ এই আগুনের ফুরার গতি যেটা, এটা হলো একটা গতি আছে, ফুরার একটা গতি আছে। আঙ্গুলটা কিছু সময় রাখলে আঙ্গুলটা ফুরবো, আর স্পিডে টানলে নিলে আর আনলে কি হবে না, আঙ্গুলটা পুড়বে না। অর্থাৎ গতিটা যদি বেশি হয় তাহলে আগুনে স্পর্শ করতে পারে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অতিক্রম করেছিলেন নার বুরাকের পৃষ্ঠে সওয়ার হইয়া 70,000 রহমতের ফেরেশতা নিয়ে যে গতি সম্পন্ন ছিল, ওই গতিতে কোনো কিছুই প্রতিবন্ধক হতে পারে না। নিরাপদ রাস্তা দিয়া, নিরাপদ জায়গা দিয়া আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে নেওয়ার পরে এখন দরজার মধ্যে লক করে, ভিতর থেকে আওয়াজ হয়, মালাউতা কে তুমি? তাআলা জিবরাইল, ওমাম্মা তোমার সাথে কে? আমার সাথে নবী ও আখিরিস জামান, আখিরিস জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। দরজা খুললেন, সেখানে যায় হযরত আদম আলাইহিস সালাম বসে গেছে। সুবহানাল্লাহ। ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কাঁদে। হাসে কেন, কাঁদে কেন? ডান দিকে তাকায় দেখে ওনার আওলাদের মধ্যে যারা জান্নাতে যাবে এদের দৃশ্য উনি দেখতে পাই, জন্য খুশিতে হাসে। বাম দিকে তাকায় কান্দে, কারণ কি? বাম দিকে যখন তাকায় ওনার সন্তানের মধ্যে যারা নাফরমানি করে, গুনাহ করে, গুনাহের কারণে যে জাহান্নামে যাবে এই দৃশ্য উনি দেখতে পাই, এই জন্য হাসে আর কাঁদে। সুবহানাল্লাহ। দেখা হইল, সাক্ষাৎ হইল, বরকতের দোয়া দিয়ে সামনের দিকে অগ্রসর হইল। এইভাবে 7টি আসমান ক্রস করা হইল। আমার ভাই, প্রথম আসমানের পুরত্বটা কত, ছাদটা কত বড় বোঝা দরকার আসেনি? আমার ভাই, আমরা যে বাড়ি করি, ঘর করি, বিল্ডিং করি, দেখবেন 10 ফিট উঁচা দেই, আর ছাদটা কত 6 ইঞ্চি বা 5 ইঞ্চি ঢালাই দেই। কি বলেন, ঠিক না? ঠিক না? সে হলো ছাদের থিকনেস। ও আমার ভাই, দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের মহাকাশটা, এটা তো ফাঁকাটা বুঝতাম, এটা হলো ফাঁকা। উচ্চতা, এখন আসমানের থিকনেসটা কত, এটা বোঝার দরকার আসেনি? আমার ভাই, মুফাসসিরিনে কেরাম বলে সেই আসমানের থিকনেসটাও 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এইভাবে এক একটা আসমানের দূরত্ব 500 বছরের, একটা আসমানের থিকনেস হইল 500 বছরের। এই 500 তাহলে এক আসমান কত হয়? 1000। তাহলে 7 আসমান কত হয়? 7টা আসমান আর 7 35। কি বলেন, ঠিক না? ঠিক না? আমার ভাই, এইভাবে 35 7,000 বছরের রাস্তা অতিক্রম কইরা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আকাশের উপরে উঠে গেলেন। এর ভিতরে অনেক কাহিনী ঘটছে আমার ভাই, অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে বিস্তারিত আলোচনা করা সম্ভব না। আমরা উপরের দিকে যাইয়া কি বলেন, ঠিক না আমার ভাই? আরো সামনে গেলেন, উপরের দিকে গেলেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জান্নাত এবং জাহান্নামে, জান্নাতের নিয়ামতের কিছু দৃশ্য, জাহান্নামের আযাবের কিছু দৃশ্য পরিদর্শন করাইলেন, যেন জান্নাতে কি নিয়ামত আছে, জাহান্নামে কি আযাব আছে দেখতে পায়। এখন কারে কি আযাব দিছে, কেন আযাব দিছে, এখানে অনেক লম্বা কথা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপরের দিকে গেলেন। এখন জিবরাইলের অফিস, মিকাইলের অফিস, ইসরাফিলের অফিস, সর্বশেষ আজরাইলের অফিস। সুবহানাল্লাহ আমার ভাই, এই সব কিছু অতিক্রম করিয়া একেবারে এমন একটা জায়গায় চলে গেলেন, এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকা। অর্থাৎ এর উপরে ফেরেশতা ওঠার কোন ক্ষমতা। সিদরাতুল মুনতাহা, এখানে বড়ই গাছ আছে। আল্লাহর হাবিব বলেন, এক একটা বড়ই বিশাল বড় একটা মটকার মতো। সুবহানাল্লাহ, ওই বড়ই গাছের পাতা এক একটা হাতির কানের মতো, এত বড় বড় পাতা, আবার মটকার মতো একটা বড়ই। এই বড়ই গাছ দিয়ে আল্লাহ সীমানা দিছে। আমার ভাইয়েরা, আসমানবাসী ফেরেশতারা মহান রব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ গো, তোমার হাবিব যদি তোমার দর্শনে জিয়ারতে আসে, আমাদেরকে এক নজর দেখার সুযোগ করে দিও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পতঙ্গমালার রূপ ধারণ করায়া ওই সিদরাতুল মুনতাহার গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে, আর ঘোষণা দিয়ে রাখছে, আমার বন্ধু এদিক দিয়ে যাইব, তোরা দেখে নিস। সুবহানাল্লাহ। নবীজি যখন যায় তখন দেখে জোনাকি পোকার মতো এরকম আলোর বিকিরণ দেখতে পায়। আল্লাহর হাবিব বলেন, এগুলা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এগুলো হইল আল্লাহ পাকের ফেরেশতারা, আপনাকে এক নজর দেখার জন্য তারা এখানে ভিড় জমাইছে। এখন শেষ লেভেলে যায়, ইয়া রাসূলুল্লাহ, এখন এলা আপনি একা একা যান, আমার পক্ষে আর উপরে ওঠা সম্ভব না। তোর চিনি এখন বিপদ। হ্যাঁ রে জিবরাইল, সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে এই পর্যন্ত তুমি আমার সফর সঙ্গী হইয়া নিরাপদ ভাবে আমাকে নিয়ে আসছো। আর এখন কিনা তুমি বলো তুমি আর উপরে যাইতে পারবা না, পথ চিনি না, গাছ চিনি না, রাস্তা চিনি না। রে জিবরাইল, কেমন করে সামনের দিকে অগ্রসর হব? জিবরাইল ডাক দিয়ে বলে, আগর একসারে মু এবার তোর ফরম করোগে তাজাল্লি বসুজদ ফরম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিচরণ করার জন্য ডালা দিয়েছে। আমি যদি এক পশম পরিমাণ সামনের দিকে অগ্রসর হই, তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সবগুলো ডালা চলে পড়ে ছাই খায় হয়ে যাবে। আমার পক্ষে আর সামনে অগ্রসর হওয়া সম্ভব না। তাই এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা একটা কুদরতি সিঁড়ি বানায় দিয়েছিল, একটা মিম্বর বানায় দিয়েছে। মিম্বরটা সবুজ রঙের ছিল, তিনটা আসন ছিল, মানে তিনটা সিঁড়ি ছিল। নবীজি এখানে বসছে, আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে এক কানে আল্লাহ তাআলা তার হাবিবকে তার আরশে আজিমে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ, কি বলে দেন না? ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى। الله পাকের আরশে আজিমে আল্লাহ তাআলা তার হাবিবকে এত কাছে কাছে বসাইলেন। আমার ভাইয়েরা এত কাছে, এত গভীরে চলে গেলেন। বন্ধু তো বন্ধুরে পাইছে, কে বলেন ঠিক না? আবেগের কিছু কথা, অনেক কথা হইছে। বন্ধু আমার জন্য কি নিয়ে আইছো? আল্লাহ রাসূল বলেন, কি নিয়ে আইবো? আল্লাহ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তাহিয়াত তাইয়্যিবাত সালাওয়াত, তিনটা জিনিস আপনার জন্য নিয়ে আইছি। আল্লাহ খুশি হয়ে কয়, বান্দা ও আমার হাবিব, আপনারও আমি তিনটা জিনিস দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামও দিলাম, রহমতও দিলাম, বরকতও দিলাম।
জোরে বল সুবহানাল্লাহ। এবার মহান রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? আর কুজুরে গুন্না কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ যখন দিছে আল্লাহ রাসূল খুশি হইয়া হাতিয়া, বেশি দিলে খুশি হয় না? কি বলেন, বেশি দিলে খুশি হয় তো? আমার ভাই, হ্যাঁ আমার ভাই হাতিয়া বেশি ভাইয়া রাসূল 50 ওয়াক্ত নামাজ দিছে, খুশি হইয়া চলে আইছে। প্রতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে। মাথা দিয়া মুসা আলাইহিস সালামের ভিতরে একটা জ্বালা আছে, আল্লাহরে দেখার জ্বালা। এরকম ঠিক না? ঠিক না? উনি দেখতে চাইছিল, দেখতে পারে নাই, পাহাড় জ্বলে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারে নাই। দুনিয়ার চর্ম চক্ষু দিয়া আল্লাহকে দেখা যায় না আমার ভাই। যাই হোক, এটা ভিন্ন মাসালা। এখন দেখবেন আমাদের দেশের মানুষ যখন হজে যায়, হজের থেকে আইলে পরে তার সাথে সালাম করে, মুসাফা করে, হ্যাঁ, বুকের সাথে বুক মিলাই। কেন? বলে মদিনার একটা ফ্লেভার তার মধ্যে থাকে, ওই মদিনার মহব্বতটা তার সাথে বুক মিলাইয়া হৃদয়ে নেওয়ার চেষ্টা করে। কি বলে, ঠিক না? ঠিক না? ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার যে একটা অতৃপ্তি ওনার হৃদয়ের ভিতরে রয়ে গেছে, সেই জন্য পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার মাধ্যমে, ওনার সাথে কথাবার্তা বিনিময়ের মাধ্যমে সেই অনুভূতিটা, সেই ফিলিংসটা উনি নিতে চায়। আপনি যায় কমান, এইভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজে নিয়ে এসে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত জানায় দিলেন যে তোমার উম্মত যদি 50 ওয়াক্তের বদৌলতে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যারা 5 ওয়াক্ত নামাজ উত্তম ভাবে ওযু কইরা ওয়াক্ত মতো জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আমার বন্ধু, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত করে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। আমার ভাইয়েরা, এই যে মেরাজের মাধ্যমে নামাজটা আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ে আসছে, আল্লাহর হাবিব আমাদের জন্য নিয়ে আসছে, আমি আপনাদের কাছে একটু প্রতিজ্ঞা নিতে চাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? পড়ব তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখির